ইংরেজ শাসনকালের অবসান ঘটিয়ে ভারতবর্ষ স্বাধীনতার সঠিক স্বাদ পেলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি কদমতলা কর্তৃ বিধানসভার সরসপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের ৩টি পরিবার। এদের অভিযোগ, বর্তমান যান্ত্রিক সভ্যতায় ডামডোল বাজিয়ে বাম কিংবা রাম যাই বলুন না কেন, কারোর দৃষ্টিতেই পড়েনি এদের করুণ দশা। এরা এখনও স্বাধীন ভারতবর্ষে বসবাস করলেও এদের 3টি পরিবারের ভাগ্যে জুটেনি এখনও বিদ্যুৎ পরিষেবা। দীর্ঘদিন যাবৎ নাকি বিদ্যুতের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করেও বিদ্যুতের সুরাহা না হওয়াতে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তপন কুমার পাল নামের এক ব্যক্তি পরিবার সমেত ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হয়েও বাড়ি ফেরে পার্শ্ববর্তী আসামে চলে গেছে। ওই এলাকার বাসিন্দা শ্যামল কুমার পাল জানায়, তিনি ৪৫ বৎসর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে জুটেনি বিদ্যুতের ছোঁয়া। অপরদিকে সুজাতা দাস শর্মা নামের অপর এক মহিলা জানান তাদের বিদ্যুৎ যন্ত্রণার কাহিনী। তিনিও জানান, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর থেকে বিদ্যুতের আলো চোখে পড়েনি। তার ঘরে এক ছাত্রী মোমবাতি জ্বালিয়ে প্রথম শ্রেণী থেকে বর্তমানে কলেজে পড়াশোনা করছে। বিদ্যুতের দাবি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ সকলের বাড়ি বাড়ি গিয়েও নিরাশ হয়ে ফিরতে হয়েছে। বিগত বাম কিংবা বর্তমান রাম সকলের মুখেই শুধুমাত্র দিমু দিচ্ছি, ভোট যাক, ভোট গণনা যাক, মন্ত্রিসভা গঠন হোক, এই ধরনের বিভিন্ন তালবাহানার মধ্য দিয়ে পার হয়ে গিয়েছে দীর্ঘ প্রায় ৪৫টি বৎসর। তিনি জানান, প্রায় ২০ বৎসর ধরে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক এবং বিজেপি দলের একজন নিষ্ঠাবান কর্তা হিসাবে নিযুক্ত থাকলেও তার ভাগ্যে জুটেনি বিদ্যুৎ পরিষেবা। তাই ওই এলাকার বঞ্চিত 3টি পরিবার বর্তমানে নিরাশ হয়ে বিদ্যুৎ পরিষেবা পেতে কাতর আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শরণাপন্ন হয়ে। এখন দেখার বিষয়, বিদ্যুৎহীন ওই 3টি পরিবারকে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। 3 নম্বর ওয়ার্ড, আমার নাম শ্যামল কুমার পাল, সরসপুর পঞ্চায়েত। দীর্ঘ ৪৫ বছর ধরে কারেন্টের কোনো ইয়েও পাইছি না। এটা জানাইছেন নি পঞ্চায়েতরে জানাইছি, চেয়ারম্যানরে জানাইছি, বিডিওরে জানাইছি। ও দিমু দিচ্ছি, ও ইলেকশন করে দিলেই আর ও ইলেকশন কাউন্টিং হয়ে যাক পাইলি ভাই, ওই রকম একটা আবাস দিয়া আমার অতদিন দিতে রাখছে। কত বছর যাবত আপনারা এখানে বসবাস করছেন? ৪৫ বছর। ৪৫ বছর দিয়ে কারেন্ট পাননি? তাহলে রাত্রেবেলা কীরকম কাটান? হয়তো লম্ফ জ্বালাইয়া, ও সোলার লাইট পাইছে পুলাপানরা, ওটা দিয়ে। কেরোসিনের তো দাম বেশি। কেরাসিনও সবসময় পাওয়া যায় না। কার্ড এটা বিজেপি, এটা কিতা কার্ড? হয়তো আমাদের পৃষ্ঠা প্রমুখের কার্ড। কত বছর ধরে বিজেপি করতেছেন আপনি? প্রায় 20 বছর। জানাইছি নি নেতৃত্বে? নেতৃত্ব সবরেই জানাইছি। কিতা পদে আছেন আপনি? মন্ডল যে প্রেসিডেন্ট যে এখন হয়েছেন, তাই তখন তো আগে আসলাম আমরা RSS এর লোকে জড়িত। ওই নাম বিমল প্রকাশর লোকে আমরা ধর্মনগর প্রোগ্রাম করছি, কদমতলা প্রোগ্রাম করছি। কদমতলা ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে হয়েছে বিমল প্রকাশর লিয়া। আপনি কি পদে আছেন বিজেপির? এখন পৃষ্ঠা প্রমুখ পদে। দলে দেখছেন আপনার? দলে আর কে দেখতো, এখন মেম্বাররা আছে, হেরা কইল ও পাইবাই রে বা পাইবাই, হৌ প্রধান রে কইল হৌ আমরা দিছি পাইবাই, ওই ধরনের খালি বার্তালাপ করে বছর পর বছর। কি চাই না আপনার? এখন তো আমরা ও কারেন্টের লাগে একটা ঘর বানাইতাম পারিয়ান না, পূর্ণ করতাম পারিয়ান না, মিস্ত্রিটা কাজ করতে রাজি নাই। এখানে কত পরিবার? 3 পরিবার। বিদ্যুৎ নাই তাদের? আমার নাম হইল শ্যামল কুমার পাল, আমার বড় ভাই হয়েছে তপন কুমার পাল, তারও কারেন্ট নাই। আর এখানে হইল বিনয় শর্মা মারা গেছে, রিটার্ন ওয়াইফ লইয়া বাচ্চা লইয়া কষ্ট করিয়া পড়াশোনা করে। এই 3 বাড়ি কারেন্ট নেই? এই 3 বাড়ি কারেন্ট নেই। তারা কিতা হয় আপনার জানানোর পর? তারা তো খালি বারবার আদেশ দিন কি আমি দিয়া দিতেছি, এরকম ওরকম যাও, এসডিওর কাছে যাও, বিডিওর কাছে যাও। আপনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিতা কইতেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঠিক ওই মতনে তো আর পাওয়া যাইতো না। আমার মুখ্যমন্ত্রী তো ভালো। কোনো আবেদন রাখবানি তাই না কাছে আপনি?
আবেদন কি তো তো বিদ্যুতের কারেন্টের অভিযোগও আমার বড় আর কিছু তো করার মতো নাই। আর অসুস্থ মানে একটা মানে বিপিএল কার্ডের লাগিও মানে একটা ইয়ে করা আর আর বর্তমানে